নমস্কার বন্ধুরা, লার্নেক্স প্লাসের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা আমাদের এই ইউটিউবে চ্যানেলে কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজ নিয়ে আসছি। যেহেতু আমরা 2026-এর প্রথম থেকে স্টার্ট করছি, তো আমাদের প্রথম ক্লাসটা জানুয়ারি 2026-এর ওপর হচ্ছে। তো আমরা আজকে জানুয়ারি 2026-এর ওপর 30টা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এই ক্লাসটা প্রতিটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা ক্লাসটা অবশ্যই মন দিয়ে দেখবে এবং শেষ পর্যন্ত দেখবে, এবং যে ইম্পর্টেন্ট এক্সট্রা ইনফরমেশনগুলো আমি তোমাকে ক্লাসে দেবো সেগুলো খাতায় নোট করে রাখবে। তো চলো ক্লাসটা স্টার্ট করি। প্রথম প্রশ্নটা দেখে নাও। প্রথম প্রশ্নে বলেছে, সম্প্রতি কোন দেশ 2026 সালের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্সি পদ গ্রহণ করেছে? এখানে অপশন রয়েছে কি কি? ফিনল্যান্ড, এস্তোনিয়া, ডেনমার্ক, আয়ারল্যান্ড। এখানে সঠিক উত্তর হয়ে যাবে ডেনমার্ক। আমরা জানি বর্তমানে ইউরোপীয় ইউনিয়নে কত দেশ রয়েছে? ইউরোপীয় ইউনিয়নে রয়েছে হচ্ছে আমাদের কাছে 27টি দেশ। বর্তমানে 27টি দেশ এই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে জড়িত রয়েছে, এবং আগে একটি দেশ যেটি ইউরোপিয়ান ইউনিয়ন থেকে রিসেন্টলি বাদ গিয়েছে, তার নাম কি? তার নাম হচ্ছে ব্রিটেন। ব্রিটেন কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন থেকে তার নিজস্ব সদস্যপদ কিন্তু বাদ করে নিয়েছে। চলো পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্নটা দেখো, 2026 সালে জানুয়ারিতে ভারতের কোন রাজ্য প্রথম জিরো এমিশন জোন চালুর ঘোষণা করে দিয়েছে? অপশন কি রয়েছে? অপশন রয়েছে কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্র। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটক। রিসেন্টলি কর্ণাটক গভর্নমেন্ট জিরো এমিশন জোন চালু করেছে, এবং এই জিরো এমিশন জোনের ফলে তারা কার্বন এমিশন কমানোর চেষ্টা করছে। পরের প্রশ্ন দেখো, ভারতের নৌবাহিনীর নতুন প্রধান অর্থাৎ চিফ অফ নেভাল স্টাফ হিসাবে জানুয়ারিতে কে দায়িত্বভার গ্রহণ করেছে? অপশন কি কি রয়েছে? অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী, ভাইস অ্যাডমিরাল ভি শ্রীনিবাসন, অ্যাডমিরাল আর হরিকুমার, অ্যাডমিরাল সন্দীপ নাথানি। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠী। আমরা জানি আমাদের যে চিফ অফ নেভাল স্টাফ তিনি হচ্ছেন দীনেশ ত্রিপাঠী। এছাড়াও আমাদের আরো দুটো ফোর্স রয়েছে। কি রয়েছে? রয়েছে আমাদের আর্মি। তো এই আর্মির দায়িত্বে কি রয়েছেন? দায়িত্বে রয়েছেন হচ্ছে উপেন্দ্র দ্বিবেদী। এবং আমাদের যে এয়ারফোর্স, এই এয়ারফোর্সের দায়িত্ব কে রয়েছেন? অমরপ্রীত সিং। আর আমাদের যে তিনটে ফোর্স, সেই তিনটে ফোর্সের ওপর এখন একজন রয়েছেন, তাকে আমরা বলি হচ্ছে সিডিএস অর্থাৎ চিফ অফ ডিফেন্স স্টাফ। এই সিডিএস রয়েছেন এখন আমাদের অনিল চৌহান। বুঝতে পেরেছো? চলো পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্ন দেখো, 2026 সালে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স এতে ভারতের স্থান কত? অপশন কি কি রয়েছে? 80, 82, 75 এবং 78। দেখো, এই যে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স, এটা কিন্তু একটা গ্লোবাল একটা ব্র্যান্ড, এবং এটা প্রতি বছর ইন্ডেক্স বের করে। এবং আমরা জানি এই যে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স, এর প্রশ্ন কিন্তু প্রায় অনেক পরীক্ষাতেই দেখা যায়। এবং তোমাদেরকে এও বলে রাখি যে ভারত এর আগে কিন্তু প্রায় 85 নম্বর র্যাঙ্কিং এ ছিল। এখান থেকে ভারত কিন্তু অনেকটা এগিয়ে এসেছে। বর্তমান ভারতের র্যাঙ্কিং কত? বর্তমান ভারতের র্যাঙ্কিং হলো 75 বা 75। তাহলে ভারত হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে ভারতের স্থান রয়েছে এখন 75। তাহলে প্রথম স্থানে কি রয়েছে? প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুর। অর্থাৎ পৃথিবীতে যত দেশের পাসপোর্ট রয়েছে তার মধ্যে সবচেয়ে স্ট্রং বা সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হচ্ছে সিঙ্গাপুর। তোমরা বুঝতে পারছো, আমি প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে কিন্তু তোমাদের কিছু 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 করে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি। তো এই এক্সট্রা ইনফরমেশন গুলো কিন্তু তোমরা খাতায় অবশ্যই নোট করে রাখবে। এবং ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং অন্যান্য জিকে টপিকের উপর যদি তোমাদের ভিডিও লাগে তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবে। পরের প্রশ্নটা দেখে নিই। পরের প্রশ্নটা দেখো, সম্প্রতি পশ্চিমবঙ্গের কোন পণ্যটি জানুয়ারি 2026-এ নতুন করে জিআই পেয়েছে?
তাহলে দেখো, সুন্দরবনের মধু, মালদার ফজলি আম, বিষ্ণুপুরের বালুচরী শাড়ি, আর তুলাই পাঞ্জি চা। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে তুলাই পাঞ্জি চা। তোমাদের বলে রাখি, এই যে তুলাই পাঞ্জি চাল, এই তুলাই পাঞ্জি চাল পশ্চিমবঙ্গের একটা জেলায় খুব বিশেষভাবে দেখা যায়, সেটা হচ্ছে উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুর কিন্তু এই তুলাই পাঞ্জি চাল প্রোডাকশনের জন্য বিখ্যাত, এবং তার মধ্যে একটা জায়গা রয়েছে হচ্ছে রায়গঞ্জ। রায়গঞ্জে এই চালের প্রোডাকশন কিন্তু সব থেকে বেশি হয়। পরের প্রশ্নটা দেখো, 2026 সালের অস্ট্রেলিয়ান ওপেন পুরুষ সিঙ্গেল খেতাব কে জিতেছে? অর্থাৎ 2026 সালে যে অস্ট্রেলিয়ান ওপেন হয় তার পুরুষদের সিঙ্গেলস টাইটেল কে জিতেছে? এখানে কি কি রয়েছে? এবং কার্লোস আলকারেজ, ইয়ানিক সিনার, নোভাক জোকোভিচ, আর দানিল মেদভেদেভ। দেখো, আমরা জানি কি একটা বছরে টোটাল 4টে গ্র্যান্ড স্ল্যাম হয়, তার মধ্যে প্রথম কি থাকে? প্রথম হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন। তো 2026-এর যে মেন সিঙ্গেলস টাইটেল জিতেছেন যে, এটা হচ্ছে কার্লোস আলকারাজ, অপশন এ। এবং মহিলা সিঙ্গেল টাইটেল কে জিতেছেন? মহিলা টাইটেল জিতেছেন হচ্ছে এলেনা রেবেঙ্কা। এবং এই অস্ট্রেলিয়ান ওপেন কোন কোর্টের উপর খেলা হয়? অস্ট্রেলিয়ান ওপেন খেলা হয় হচ্ছে গ্রাস কোর্টের উপর। এছাড়াও আরো 3টে গ্র্যান্ড স্ল্যাম রয়েছে, যেমন হচ্ছে ফ্রেঞ্চ ওপেন, ইউএস ওপেন, আর উইম্বলডন। পরের প্রশ্ন দেখো, 2026 সালের জানুয়ারিতে ভারতের কোন শহরটি সবচেয়ে পরিচ্ছন্ন শহর হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে? এখানে কি রয়েছে? সুরাট, ইন্দোর, নবী মুম্বাই, বিশাখাপত্তনম। দেখো, সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তর হবে ইন্দোর। এবং আমরা এও জানি যে আমাদের যে রাজ্যগুলি রয়েছে তার মধ্যে অন্যতম ক্লিনেস্ট স্টেটকে অন্যতম ক্লিন স্টেট হচ্ছে এমপি, মধ্যপ্রদেশ, এবং মধ্যপ্রদেশে ইন্দোর হচ্ছে অন্যতম পরিচ্ছন্ন শহর। পরের প্রশ্ন দেখো, গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস 2026 এর রিপোর্ট অনুযায়ী ভারতের জিডিপি বৃদ্ধির হার কত পূর্বাভাস করা হচ্ছে? দেখো, প্রতি বছর প্রায় আলাদা আলাদা সংস্থা প্রত্যেকটা দেশের জিডিপির প্রজেকশন করে থাকে। তো গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস 2026 যে রিপোর্ট দিয়েছে, সেই অনুযায়ী ভারতের জিডিপির হার হচ্ছে 6.8%। আমরা এও জানি জিডিপির ফুল ফর্ম হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এবং রিসেন্ট নিউজ জিডিপি দিয়ে এসেছে যে ভারত কারেন্টলি জিডিপির দিক থেকে কিন্তু ওয়ার্ল্ডের 4th লার্জেস্ট। আমাদের দেশ জিডিপি অনুযায়ী, অ্যাজ পার জিডিপি, 4th লার্জেস্ট ইকোনমি কিন্তু। চলো পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্ন দেখো, প্রয়াত সাহিত্যিক নবরণ সেন এর কোন উপন্যাসের জন্য তিনি সাহিত্য একাডেমি পেয়েছেন? অপশন কি কি রয়েছে? লাল মাটি, নীল আকাশ, অরণ্যের দিন রাত্রি, হারানো সুর। এখানে সঠিক উত্তর হয়ে যাবে লাল মাটি। অর্থাৎ নবরণ সেন তার উপন্যাস লাল মাটির জন্য তিনি সাহিত্য একাডেমি পেয়েছেন। পরের প্রশ্নটা দেখো, ইসরো 2026 সালের জানুয়ারিতে কোন বিশেষ মিশনের জন্য এক্সপোস্যাট-2 লঞ্চ করার কথা ঘোষণা করেছে? অপশন এ চন্দ্রযান-4, তারপরে দেখো গগনযান, কৃষ্ণ গহ্বর গবেষণা বা ব্ল্যাক হোল রিসার্চ, আর ডি হচ্ছে মঙ্গল অভিযান। এখানে সঠিক উত্তর হয়ে যাবে ব্ল্যাক হোল রিসার্চ বা কৃষ্ণ গহ্বর গবেষণা। এবং আমরা জানি বিভিন্ন বিজ্ঞানী তাদের সময়কালে এই ব্ল্যাক হোল নিয়ে বিভিন্ন রকম রিসার্চ করে গেছেন এবং থিওরি দিয়ে গেছেন। কিন্তু তার মধ্যে সবচেয়ে কংক্রিট থিওরি দিয়ে গেছেন হচ্ছে বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিন্স। চলো পরের প্রশ্নটা দেখে নিই। পরের প্রশ্নটা দেখো, 2026 সালে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে কোন রাজ্যের ট্যাবলো সেরা বিবেচিত হয়েছে? অপশন কি রয়েছে? দেখো, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ। এখানে সঠিক উত্তর হবে পশ্চিমবঙ্গ। এবং এই যে পশ্চিমবঙ্গ সেরা ট্যাবলো বিবেচিত হলো, এর থিম কি ছিল? থিম ছিল হচ্ছে স্বাধীনতা সংগ্রামে পশ্চিমবঙ্গের ভূমিকা।
চলো পরের প্রশ্নটা দেখে নিই। পরের প্রশ্ন দেখো, কোন দেশ 2026 সালের জানুয়ারিতে ব্রিক্স গোষ্ঠীর সদস্য পদ ত্যাগের ইচ্ছা প্রকাশ করেছে? অপশনগুলো কি কি রয়েছে দেখো, আর্জেন্টিনা, মিশর, ইথিওপিয়া, ইরান। এখানে সঠিক উত্তর হয়ে যাবে আর্জেন্টিনা। অর্থাৎ আর্জেন্টিনা এই লাতিন আমেরিকার দেশটা 2026 সালের জানুয়ারিতে ব্রিক্স থেকে বেরিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। এবং আমরা জানি কি, এই যে ব্রিক্স সংগঠন, এই ব্রিক্স সংগঠনটা প্রতিষ্ঠিত হয়েছে 2009 সালে। এবং আমরা এর ফুল ফর্মও জানি। দেখো, এই যে ব্রিক্স রয়েছে আমরা জানি এটা 5টা দেশের নাম অনুযায়ী ব্রিক্স নামকরণ হয়েছে। বি ফর ব্রাজিল, আর ফর রাশিয়া, আই ফর ইন্ডিয়া, ই ফর চায়না এবং এস ফর সাউথ আফ্রিকা। এবং বর্তমানে সদস্য দেশ কটা রয়েছে? বর্তমানে এর পূর্ণ সদস্য দেশ রয়েছে 11টি। 11টি পূর্ণ সদস্য দেশ রয়েছে। চলো পরের প্রশ্নটা দেখি। ভারত ও কোন দেশের মধ্যে ধর্মা গার্ডিয়ান 2026 সামরিক মহড়া শুরু হয়েছে? অপশন কি রয়েছে? জাপান, ফ্রান্স, শ্রীলঙ্কা আর মার্কিন যুক্তরাষ্ট্র। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে জাপান। অর্থাৎ জাপানের সঙ্গে ভারত 2026-এ ধর্মা গার্ডিয়ান সামরিক মহড়া করছে। এবং এই মহড়াটা এবার কোথায় হচ্ছে? এই মহড়াটা এবার হচ্ছে উত্তরাখণ্ড। পরের প্রশ্ন দেখো, বিশ্ব অর্থনৈতিক ফোরাম অর্থাৎ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 2026 সালের বার্ষিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? অপশন কি কি রয়েছে? জেনেভা, দাভোস, প্যারিস, নিউ ইয়র্ক। সঠিক উত্তর হয়ে যাবে দাভোস। দাভোস হচ্ছে সুইজারল্যান্ডের একটা জায়গা, যেখানে এই বছর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে অ্যানুয়াল সামিট সেটা অনুষ্ঠিত হচ্ছে। পরের প্রশ্ন দেখো, কোন দেশ কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণের জন্য এআই অ্যাক্ট কার্যকর করছে? দেখো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস এবং বিভিন্ন দেশ এর উপর বিভিন্ন আইন কানুন নিয়ে আসছে। তো এই এআই অ্যাক্ট কোন দেশ প্রথম চালু করেছে? অপশন কি কি রয়েছে দেখো, ভারত, চীন, ইউরোপীয় ইউনিয়ন আর আমেরিকা। এখানে সঠিক উত্তর হয়ে যাবে ইউরোপীয় ইউনিয়ন। আমরা একটু আগেও বললাম যে আমাদের যে ইউরোপীয় ইউনিয়ন আছে তাতে কটা দেশ রয়েছে? টোটাল টোটাল রয়েছে 27টি দেশ। ওটা প্রশ্ন দেবো, পশ্চিমবঙ্গের কোন জেলায় জানুয়ারি 2026-এ নতুন লিথিয়াম খনির সন্ধান পাওয়া? অপশন কি কি রয়েছে? বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম। এখানে সঠিক উত্তর হয়ে যাবে পুরুলিয়া। আমাদের পুরুলিয়া জেলায় নতুন লিথিয়াম খনির সন্ধান পাওয়া গেছে। ওটা প্রশ্ন দেখো, 2026 সালে ভারতের কততম প্রজাতন্ত্র দিবস পালিত হলো? আমরা জানি আমরা 1950 সাল থেকে প্রজাতন্ত্র হিসাবে নিজেদেরকে প্রতিস্থাপিত করেছি। বিভিন্ন অপশন রয়েছে দেখো, 75তম, 76তম, 77তম, 78তম। তো 1950 সাল থেকে যদি হয় তাহলে আমাদের এটা 77তম প্রজাতন্ত্র দিবস। এবং প্রজাতন্ত্র দিবস থেকে যে প্রশ্নটা প্রতিবার খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সেটা হচ্ছে এর প্রধান অতিথি বা চিফ গেস্ট কে ছিলেন। তো এবার চিফ গেস্ট ছিলেন হচ্ছে ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ছিলেন, ইউরোপীয় কাউন্সিল তার যে সভাপতি বা প্রেসিডেন্ট ছিলেন ওনার নাম হচ্ছে উরসুলা ভন দের লিয়ন। ইনি ছিলেন এবছর আমাদের 2026 সালে প্রজাতন্ত্র দিবসের চিফ গেস্ট অর্থাৎ প্রধান অতিথি। পরের প্রশ্নটি দেখো, 2026 সালের পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হওয়া শিল্পী কে? অপশন কি কি রয়েছে দেখো, অমিতাভ বচ্চন, রতন টাটা, এম এস ধোনি, রজনীকান্ত। এখানে সঠিক উত্তর হয়ে যাবে রজনীকান্ত। আমরা সবাই জানি রজনীকান্ত একজন বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা এবং তিনি তামিলনাড়ু থেকে বিলং করেন। পরের প্রশ্ন দেখো,
গোল্ডেন গ্লোব 2026-এ সেরা চলচ্চিত্র ক্যাটাগরিতে কোন সিনেমাটি জয়ী হয়েছে? অপশন কি কি রয়েছে? ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার, ওপেনহাইমার 2, আইল্যান্ড ভ্যালি, পোজ অফ পাস্ট। এখানে সঠিক উত্তর হয়ে যাবে ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার। পরের প্রশ্ন দেখো, 2026 সালে জানুয়ারিতে জাতীয় যুব দিবস 2026 সালে জানুয়ারিতে জাতীয় যুব উৎসব কোন রাজ্যে আয়োজিত হয়েছে? অপশন কি কি রয়েছে দেখো, নতুন দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, আসাম। এখানে সঠিক উত্তর হয়ে যাবে নতুন দিল্লি। ওদেরও বলে রাখি, এটি এবার অনুষ্ঠিত হচ্ছে ভারত মণ্ডপম। এবং আমরা জানি এই যে ভারত মণ্ডপম, এটা কিন্তু যখন আমাদের G20 সামিট হয়েছিল ভারতবর্ষে, তখন কিন্তু এটা উদ্বোধন করা হয়েছিল। পরের প্রশ্ন দেখো, আইসিসি টেস্ট র্যাঙ্কিং অনুযায়ী জানুয়ারি 2026-এ বিশ্বের 1 নম্বর ব্যাটার কে? এখানে কি কি রয়েছে দেখো, বিরাট কোহলি, হ্যারি ব্রুক, কেন উইলিয়ামসন আর শুভমান গিল। এখানে সঠিক উত্তর হয়ে যাবে হ্যারি ব্রুক। এবং এই হ্যারি ব্রুক কোন দেশের খেলোয়াড়? তিনি হচ্ছেন ইংল্যান্ডের খেলোয়াড়। পরের প্রশ্ন দেখো, 2026 সালে জানুয়ারিতে ভারতের কোন প্রতিবেশী দেশ সাধারণ নির্বাচন সম্পন্ন করেছে? অপশন কি রয়েছে, নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা। সঠিক উত্তরটি কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে বাংলাদেশ। 2026-এ আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের সাধারণ নির্বাচন হয়েছে এবং তার একজন নতুন প্রাইম মিনিস্টার বা পিএম হয়েছে, তার নাম হচ্ছে তারিক রহমান। এবং তিনি যে পার্টি থেকে বিলং করেন, পার্টির নাম কি? পার্টির নাম হচ্ছে বিএনপি, অর্থাৎ বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। পরে প্রশ্ন দেখো, বিশ্ব হিন্দি দিবস উপলক্ষে কোন শহরে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা হয়েছে? অপশন কি কি রয়েছে, বারাণসী, নাগপুর, জয়পুর, নয়াদিল্লি। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে নয়াদিল্লি বা নতুন দিল্লি। পরের প্রশ্ন দেখো, নাসা কোন গ্রহের উপগ্রহে প্রাণের সন্ধানে ড্রাগন ফ্লাই মিশনে আপডেট দিয়েছে? অপশন কি কি রয়েছে, মঙ্গল, বৃহস্পতি, শনি আর শুক্র। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে শনি। অর্থাৎ তারা শনি গ্রহের যে উপগ্রহগুলো রয়েছে সেখানে প্রাণের সন্ধানের জন্য ড্রাগন ফ্লাই মিশন আয়োজন করেছে। পরের প্রশ্ন দেখো, কোন রাজ্য সরকার এক জেলা এক খেলা প্রকল্প চালু করেছে? অপশন কি কি রয়েছে, হরিয়ানা, উত্তরপ্রদেশ, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ। এর সঠিক উত্তর হয়ে যাবে ইউপি বা উত্তরপ্রদেশ। রিসেন্টলি ইউপি গভর্নমেন্ট এক জেলা এক খেলা নামে এই প্রকল্পটি চালু করেছে। পরের প্রশ্ন দেখো, 2026 সালে ফিফা বিশ্বকাপে যোগ্যতা অর্জন পর্বে ভারত সম্প্রতি কোন দেশের বিরুদ্ধে জয় পেয়েছে? এখানে কি কি রয়েছে দেখো, কাতার, কুয়েত, আফগানিস্তান, মালয়েশিয়া। এখানে সঠিক উত্তর হয়ে যাবে কুয়েত। এবং আমরা এও জানি 2026 সালে যে ফিফা ওয়ার্ল্ড কাপটা হতে চলেছে, তিনটে দেশের মধ্যে হবে। এটা হচ্ছে ইউএস, এটা হচ্ছে কানাডা, এটা হচ্ছে মেক্সিকো। তিনটে দেশ মিলে জয়েন্ট হোস্ট করবে এবছর 2026-এ ফিফা ওয়ার্ল্ড কাপ। বড় প্রশ্ন দেখো, 2026 সালের রাষ্ট্রপুঞ্জের গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে কাকে মনোনীত করেছে? প্রিয়াঙ্কা চোপড়া, শাহরুখ খান, নীরজ চোপড়া, পিভি সিন্ধু। আমরা জানি আমাদের অলিম্পিক গোল্ড মেডেলিস্ট অর্থাৎ নীরজ চোপড়া, যিনি জ্যাভলিন থ্রোয়ার, তাকে 2026 সালে রাষ্ট্রপুঞ্জ কিন্তু গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তাকে নমিনেট করেছে। এর আগে আমাদের কিন্তু শুটিং এ গোল্ড মেডেল পেয়েছিলাম, সেটা আমাদের শুটিং এ গোল্ড মেডেল এনে দিয়েছিলেন হচ্ছে অভিনব বিন্দ্রা। এবং তারপরে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে কিন্তু প্রথম গোল্ড মেডেল কিন্তু আমাদের এনে দিয়েছেন নীরজ চোপড়া। পরের প্রশ্ন দেখো, বিশ্বের বৃহত্তম ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্প ভারতের কোথায় উদ্বোধন করা হয়েছে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশন কি কি রয়েছে দেখো, ওমকারেশ্বর বাঁধ, রিহান বাঁধ, ফারাক্কা, হীরাকুদ। সঠিক উত্তর হয়ে যাবে ওমকারেশ্বর বাঁধ। ওমকারেশ্বর বাঁধটা কিন্তু মধ্যপ্রদেশে অবস্থিত। এছাড়া যে রিহান ড্যামটা রয়েছে তোমরা জানো, রিহান ড্যাম কিন্তু রিহান নদীর উপর অবস্থিত। এটা সোন নদীর একটা কিন্তু উপনদী, সোনের উপনদী। এবং রিহান ড্যামের সম্বন্ধে একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য, খুব বিখ্যাত, সেটা হচ্ছে এর একটা ভারতের সবচেয়ে বড় কৃত্রিম জলাধার রয়েছে, যেটার নাম হচ্ছে গোবিন্দ বল্লভ বাঁধ। এই যে জলাধারটা রয়েছে রিহান ড্যামের সঙ্গে, এটা কিন্তু ভারতের সবচেয়ে বড় জলাধার। এরপরে দেখো রয়েছে ফারাক্কা। ফারাক্কা তোমরা জানো ভাগীরথী নদীর উপর ফারাক্কা যে ড্যাম রয়েছে। এবং ভারতের সবচেয়ে দীর্ঘতম বাঁধ, তার দীর্ঘতম মাটির তৈরি বাঁধ বিশ্বের, সেটা হচ্ছে আমাদের হীরাকুদ ড্যাম।
এটা কিন্তু উড়িষ্যায় অবস্থিত। হীরাকুন্দ বাঁধ হচ্ছে বিশ্বের দীর্ঘতম মাটির তৈরি বাঁধ, এটা উড়িষ্যায় অবস্থিত। শেষ প্রশ্ন দেখলাম, 2026 সালের জানুয়ারিতে ভারতের প্রধান বিচারপতি পদে কে আসীন আছে? এখানে কি রয়েছে? ডি ওয়াই চন্দ্রচূড়, রাজীব খান্না, বি আর গাভাই আর বিচারপতি সূর্যকান্ত। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হলো সেটা হচ্ছে এখন আমাদের সিজিআই আছেন অপশন ডি বিচারপতি সূর্যকান্ত। তিনি কততম? তিনি আমাদের 53তম সিজিআই, থার্ড। চিফ জাস্টিসে হয়তো অপশন থেকে যায় এবং এটা আমাদের পরীক্ষায় চলে আসে। তো আমাদের 52তম চিফ জাস্টিস কে ছিলেন? তিনি ছিলেন হচ্ছে বি আর গাভাই। তো জানুয়ারি মাসের ইম্পর্টেন্ট 30টা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে যে ক্লাসটি ছিল সেটা এখানে শেষ হলো। হচ্ছে নেক্সট ক্লাসে